আইসিডিএস কর্মীদের ঘিরে উত্তেজনা, নেই পড়াশোনার উপযুক্ত পরিবেশ, দেওয়া হচ্ছে অপুষ্টিকর খাবার। ক্লাসের মধ্যেই দিদিমণিরা মোবাইলে গান সিনেমা দেখতে ব্যস্ত থাকেন। স্কুল খোলা হয় দেরিতে। এরকম একাধিক বিষয়ে সকাল ৯টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের কিয়া ৬৫ নম্বর আইসিডিএস স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকেরা। তালা মেরেছে, আমাদের কোনো মানে ভদ্রতা ব্যবহার নেই। প্রত্যেকটা মায়ের কাছ থেকে শুনুন কথাগুলো। ঠিক নেই, বাপের বাড়ি চলে যাবে। কেন পড়ে গেছে ওই খিচুড়ি দেওয়া হয়েছে, বাচ্চা পড়ে গেছে ওই খিচুড়ি দেওয়া হয়েছে, এখনো সেই বাচ্চা বাড়িতে এখন কষ্ট পাচ্ছে। কেন পড়েও বলবে পড়ে গেছে, কি পড়ে গেছে আমরা কি করব? প্রত্যেকটা মায়েদের জিজ্ঞেস করুন। দিদিমণি আসে কোনোদিন উনি পড়ায় না। তো তোমাদের কথা বলছিল বলি না, স্কুলে ভর্তি করানো হয়েছে, টিউশন বোঝায়, টিউশন গেলে বলবে টিউশন যায়, এখানে কোনো খিচুড়ি দেওয়া হবে না। সুপারভাইজার বলেছে সমস্যা হচ্ছে খিচুড়ি ঠিকঠাক হচ্ছে না বলে বাচ্চারা খেতে না পারলে সেই খিচুড়ি কি নিয়ে খাওয়ানো সম্ভব এগুলো? আর এরকম পোকা খিচুড়ি বাচ্চাকে, খারাপ আলুর খিচুড়ি কি খাওয়ানো সম্ভব বাচ্চাকে? কতদিন ধরে এরকম চলছে। আমার বাচ্চা আজকে 3 মাস থেকে খাবার পাচ্ছে, বাচ্চা থাকা থেকে খাবার পাচ্ছি, কোনোদিন খিচুড়িতে একটা সোয়াবিন কি জিনিস পাই না। আর কবে খিচুড়ি অর্ধেক সিদ্ধ হচ্ছে, কবে অর্ধেক সিদ্ধ হচ্ছে না জানিয়েছি বলতেই এখানে এসে বলেছি, কিন্তু বলে আমরা কি করবো, আমরা তো যেরকম করার কথা সেরকম করছি, আমাদেরকে সরকার না দিলে কি করব? এরকম বলবে। তোমরা বিডিও অফিসে যাচ্ছ না কেন? এরকম বললে বলবে তোমরা বিডিও অফিসে যাও, এরকম বললে আমাদেরকে বলবে, এরকম কমপ্লেন করো তোমরা যাও। সমস্যা মানে দিদিমণি দেরি করে এসছে 9টার সময়, যদি 9টার সময় আসে বাচ্চাদের কী করে পড়ানো হবে? তা সেই জন্য আমরা টিউশন দিই, নাহলে নার্সারিতে দিই না। অনেক সমস্যা, খিচুড়িতে কোনো দিন সবজি দেবে না, যদি এসে বাচ্চাদের কোনো পড়ানো হবে না, কাদের ঘরে বাচ্চা নেই বা কাদের ঘরে কি ঝামেলা হয়েছে এইগুলো নিয়ে আলোচনা হবে, তাহলে বাচ্চা কি করে পড়বে? সিরিয়াল দেখে। আর বাচ্চাদের তো কোনো দিন মানে খিচুড়ি যে দিবে তাতে কোনো দিন ডিম ছাড়িয়ে দিবে না, সেই খোসা সমেত ডিমে ফেলে দিবে। আইসিডিএস কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আপনি 2 বছর 3 বছর সেন্টারে আমার কানে খবর এসছে যে এত মায়েদের প্রতি এত অবিচার করেন, এত ঝগড়াঝাটি করেন উনি, মানে এরকম কোন সেন্টারে হয় না, কোন সেন্টারে হয় না। উনি যা ব্যবহার করেন মায়েদের প্রতি, বাচ্চাদের প্রতি, একটা বাচ্চা খিচুড়ির মধ্যে পড়ে গেল, গরম খিচুড়ি হাড়ির মধ্যে, ওই বাচ্চা এখনো কষ্ট পাচ্ছে। ওই খিচুড়ি সবাইকে, সব বাচ্চা খেয়েছে, একবার কেন পড়ে গেল ওই খিচুড়ি, ওই বাচ্চাগুলো খেলো, ওরা ডবল আর রান্না করলো না, কিছু করলো না। বলতে গেলে আমরা কি করব? এইরকম ভাবে অমানবিকতার ভাবে ব্যবহার করে প্রত্যেকটা মায়েদের কাছে বা প্রত্যেকটা বাচ্চার কাছে অমানবিক ব্যবহার করে, কোনোদিন পড়াশোনা কিছুই দেখায় না। 9টা 8:30 এরকম ভাবে আসবেন, কোনো রকম খাতা অ্যাটেন্ডেন্স করবেন এবং রান্নার লোক করেন। উনারা শুধু আসেন, সবকিছু লোক করেন, ওনারা আসেন শুধু খেচুড়টা বিতরণ করে দেয়, চলে যায়, কোনো কিছু করেন না। মোবাইল খুলে নেবে, দুজনেই মোবাইলে সিরিয়াল দেখবে, আর কোনো কিছু করে না। এটাই হচ্ছে এদের বুদ্ধি। আর গভর্নমেন্ট কেন এদেরকে এখানে পাঠিয়েছে? গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করছি এদের দুজনকে এখান থেকে তুলে নিন। ভালো টিচার এবং ভালো সহায়ক যদি থাকে তাহলে আমাদের এই 65 নম্বর ইয়েতে অঙ্গনওয়াড়িতে যেন পাঠায়। আইসিডিএস স্কুলের ছাউনি ভগ্নপ্রায়, বৃষ্টির জলে স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশেই পড়ানো হয়। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এগুলো তুলুন, উপর থেকে সব তুলুন। ঘর সারানো কারণে অঞ্চল থেকে কতবার বলেছি, অথচ অঞ্চল থেকে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এরা এই বাদ জানা কেভে তার বলছি খিলা জেঠখান থেকে এসে হামলা করবে এখানে, বলুন তো আপনারা, তারা তো এখানকার কেউ না। সমস্যা হয়েছে ও যে দিদিমণি প্রতিদিন 8:30 9টার সময় আসে,
আর প্রতিটা মায়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বাচ্চাদের যে খাবার দেয় নোংরা পড়লেও উনি তর্ক করেন। মায়েরা তো বলছে, উনি তর্ক করার কি, উনি আরও তাদের বুঝিয়ে দিবেন যে ওটা ভুল হয়ে গেছে, সেটা এরপর সংশোধন করে নেব। ওনাদের পরিবেশটা দেখেছেন। আর উনি এসে এখানে মোবাইল দেখবেন, গান শুনবেন, আর বাচ্চাদের পড়াবেন না, এগুলা কি ওর কাজ? আর উনি যাতে এখান থেকে যায়, ট্রান্সফার হয়, ওদের সঙ্গে আর ঝগড়া করা মান সম্মানের ব্যাপার আমাদের। উনি এখান থেকে যাতে ট্রান্সফার হয় সেই ব্যবস্থাটা আপনারা যাতে করেন, সেই জন্য আমি প্রশাসনকে আবেদন করি। যেহেতু আমাদের একটা মান সম্মান আছে, একজন ম্যাডামকে আমাদের তালা মারতে খারাপ লাগে, তো আমরা তো একজন সম্মানীয় ব্যক্তি। উনি মেয়ে হয়ে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আর বাচ্চাদের খাবার দিবে, যে খাবার দেয় ওনার কাছ থেকে খাবার নিতে চায় না। যিনি খাবার রান্না করেন উনি দিক। প্রাইমারি স্কুল, আমার নিজস্ব কোনো জায়গা নেই, ভাঙা স্কুলে কাজ করি। এখনও স্কুল খুলে দেখবেন কাদা এক হাঁটু, তাই অফিস থেকে পেপার দেওয়া হয়েছে, বসা হয়েছে, তাই বাচ্চারা বসে। তাও অফিসে বলে দিয়েছি যে বাচ্চারা না বসলেও এই টিউশন থেকে কোথায় আসে দিয়ে খাবার দিয়ে দিই। পড়াশোনা বাচ্চারা তোর গার্ডিয়ান তো পাঠাতে যায় না, বলে যে কাদাই বসবে, স্বাভাবিক। আমি তো নিজে অসুস্থ হয়ে যাই এখানে, দিয়ে এখনও খুলে দেখুন কাদা আছে। তাও যখন বাচ্চারা আসে তখন একটু পড়াই, আবার ছুটি করে দিই। গার্ডিয়ানরা বলে আমাদের টিউশন যাই, তাও মেনে নিয়ে দিয়ে দিই। তবে স্কুলের শিক্ষিকা রেখা মাইতি জানিয়েছেন, এতে তার কিছুই করার নেই। এলাকা তো বলবে, কারণ একটা ক্লু বেরোলে দুটা তিনটা বলবে। এবার আমাদের কোনো দিন খাবার বন্ধ থাকে নাকি জিজ্ঞেস করবেন। এই মুহূর্তে আমরা যে খাবারটা দিই, আমরা এই নিয়ে অফিসে মিটিং করেছিলাম, বলেছিলাম দিদিমণিদের জানিয়েছিলাম যে যেহেতু 1450 টাকা ডিম আমরা কোত্থেকে দিব, 6.5 টাকা তো পাই অফিস থেকে, এদিকে সবজি রে। তখন তারা বললেন আমাদের ডিমে ভাতে যে শুধু ডিম ঝোলেতে শুধু ডিম দেওয়া যায় না, কিছুটা সবজি দিয়ে দিই, দিয়ে সেটা ডিম ঝোল করা হয়। আর খিচুড়িতে সেরকম সবজি দিতে এবার দেওয়া হয়। দিয়ে আজকে খিচুড়ি হয়েছে, আজকে পড়েছে পটল, কুঁদরি, আলু, এই তিনটা, আর বেশি না। আর আলু খিচুড়িতে ভাষা জিনিসটা চলে গেছে। দেখুন আমার কাছে শুনুন নাই, তার কাছে এদেরকে থামান, আমি বলবো কি করে। এবার আজকে শুনুন, আমার আসতে দেরি হয়েছে কেন, আমার পায়খানা হয়েছিল, ও ডাক্তার কাছে ওষুধ খেয়েছি, দেরি করে আরো দেখুন আছে। ঘটনাকে ঘিরে শোরগোল স্কুল চত্বরে। এরা দিচ্ছেন, আমি কি করে বলবো। বললাম যে একটা ক্লুবেলে দুটা বেড়ে এবার আমি কি, এবার আর দেখুন জেঠথান থেকে লোক এসে এখানে অভিযোগ দিকে, আপনি বলুন জেঠথান থেকে 15-20 জন এসছে বলছেন। এটা তো পুরো পার্টি ভ্যাকসিন নিয়ে চলে এসছে। তাও পচা আলু না, সে যে আলুটা কেটেছে, আলুটা ছাড়াইনি। এবার আলুটা তাহলে খেয়ে টেস্ট করা হোক। এবার আমি তো আর রান্না করি না, রান্না যে করে সে কেটেছে দিয়েছে, এমনি হয়তো বয়স হচ্ছে চোখে দেখতে পাইনি, কিন্তু দেখুন আলুটা, সেই আলুটা খাওয়া হোক। আমি আরও মেম্বারকারও বলি যে আমার ঘর দুয়ার নেই, আমরা হাই স্কুলে রান্নাঘর বিডিও অফিসে গিয়ে কত তালা মেরে দিয়েছিলেন, কত অনুরোধ করে হাত পা ধরে বিডিওকে বলে রান্নাঘরটা নিয়েছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।